ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। আর নবগঠিত দলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংশয় রয়েছে সচেতন ভোটারদের মাঝে। তবে রাজনীতির মাঠে ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন নতুন দলগুলোর শীর্ষ নেতারা। রাজনীতির বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহর মতে, ক্ষমতার খেলা জমিয়ে দেওয়ার পাশাপাশি সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কে করবে সরকার গঠন, কারা থাকবে বিরোধী দলে, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে। ২৮ ফেব্রুয়ারি দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আর নিবন্ধন প্রত্যাশী দলের তালিকাটাও বেশ দীর্ঘ। এদের মাঝে এনসিপি, জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, আরও আছে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি, বাংলাদেশ সংস্কার পার্টি সহ বেশ কিছু দল। ভোটের মাঠে নয়া দলগুলোকে নিয়ে কি ভাবছেন সচেতন ভোটাররা? রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা দেখি যে ওই যে কথাটা বলে সেই কাজগুলো সেরকম পাওয়া যায় না। আসলে এগুলো সব ধান্দাবাজি, আর কিছু এটা সবাই ধান্দাবাজ, জনগণের জন্য কেউ ভাবে না। ওই সময় তো অনেক দলই আসে, পরে কিন্তু তাদের পাওয়া যায় না। তবে ভোটারদের মাঝে সংশয় সন্দেহ যাই থাকুক না কেন, আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী নতুন রাজনৈতিক দলগুলোর নেতারা। ক্রিয়েটিভিটি, ইনোভেশন দিয়ে এই বাংলাদেশটাকে এখন গড়ার সময়। আমরা যেটাকে বলছি যে নতুন বাংলাদেশ, তরুণদের হাতে বাংলাদেশটা আমরা দিতে চাই, কারণ আমরা তো আসলে এই তরুণদের ছাড়া এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের লক্ষ্য হলো যতজন ভালো মানুষ আমরা পাবো তাদেরকে আমরা সামনের সংসদে পাঠানোর চিন্তা ভাবনা করছি। এখানে যদি 10 জনও ভালো মানুষ পাই, আমরা 10 জন ভালো মানুষকে নিয়ে আমরা আগাতে চাই। ভোটের মাঠে নতুন দল গঠনের নেপথ্য কারণ সম্পর্কে বলেন এই রাজনৈতিক বিশ্লেষক। এখানে যেটা কাজ করে সংকীর্ণ স্বার্থ, এই সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্যই এতগুলো রাজনৈতিক দল হচ্ছে। আরেকটা হলো এখানে যে ক্ষমতার খেলা হয়, সেই ক্ষমতার খেলাকে মানে জমিয়ে তোলার জন্য কিন্তু এই এতগুলো রাজনৈতিক দল। দল গঠনের এই প্রক্রিয়ার হিড়িককে অনেকটাই বেপরোয়া বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশে বেপরোয়াভাবে রাজনৈতিক দল গড়ে উঠছে এবং এতে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক দলের যে মূল দায়িত্ব, যে লক্ষ্যে তারা কাজ করবে, সেই কাজ করার ব্যাপারটাও কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। ১/১১ মতো কিংস পার্টিগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। নতুন দলগুলো সে পথে হাঁটবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরা কে কার প্রতিনিধিত্ব করছে, কোন স্বার্থের প্রতিনিধিত্ব করছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।